আমরা ওঠার পর থেকে এখন পর্যন্ত একজন মানুষও দেখতে পেলাম না। আমাদের এই যে কুকুর সাহেবের সাথে দেখা হয়ে গেল।我们是从旁边那个村子来的。আমাকে গাড়ি থেকে বের করে দিল এবং টনি দেখতেছে যাওয়া যাবে কিনা। এই ধরনের পাহাড়ের রোডে এর আগে আমি কখনো আসি নাই, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর টনিকে জিজ্ঞেস করলাম যে টনি তুমি এই রোডে আগে আসছো কিনা, কারণ পাহাড়ের এই ধরনের আঁকা বাঁকা পথে ও ড্রাইভ করতেছে কিভাবে আই ডোন্ট নো। ও বললো যে না, ও হচ্ছে প্রায় এরকম পথে ড্রাইভ করে, কারণ ও সুযোগ পেলেই ক্লাইম্বিং করতে যায়, তো যে কোনো জায়গায় গেলেই এরকম পথ বাজে, তো যার কারণে ও ড্রাইভ করতে করতে মোটামুটি অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমি ভাবছি যে উনি বোধহয় ফার্স্ট এই রোডে ড্রাইভ করতেছে। আমি আসলে ভয়ও পাইতেছিলাম যে কিভাবে কি ড্রাইভ করতেছে, বাট হি ইজ ড্রাইভিং ওয়েল। আমরা এতক্ষণ মোটামুটি মোবাইল নেটওয়ার্কের মধ্যে ছিলাম। মাত্রই চেক করলাম যে এখন মোবাইল নেটওয়ার্ক নাই, কারণ আমরা অনেক দূরে চলে এসেছি। একদম দূরে বলতে একদম পাহাড়ের মধ্যে, আশেপাশে যা দেখতেছি সবই পাহাড়, কোনো লোকালয় নাই, আর যার কারণে ইন্টারনেটও নাই। আজকে আমরা সারাদিন এভাবেই থাকবো, এভাবেই চলবো। এখনো প্রায় আরো 20 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। এরপর হয়তো আমরা আমাদের যে ট্রেকিং যেখান থেকে আমরা ক্লাইম্বিং শুরু করব সেই জায়গাটায় পৌঁছাবো। এরপর কেমন হবে আই ডোন্ট নো, মানে টনিও এই জায়গায় আগে কখনো আসে নাই, সো তখন দেখা যাবে। রাস্তাটা কিছুটা ভয়ঙ্কর বলতে এমনি থেকে একটু পিচ ঢালাই যে রাস্তা সেটা আছে, বাট ভয়ঙ্কর হচ্ছে অনেক জায়গায় রাস্তাটা ভেঙে সরু হয়ে গেছে। যে ওই যে ঝর্ণার সাইডের যে অংশটা সেটা দেখা যায় একদম ভেঙে ঝর্ণা সাইডের যে নদীটা, পাহাড়ের নদী, ওই নদীর সাথে মিশে গেছে, তো কোনোভাবে একটা গাড়ি হয়তো যেতে পারে। আর একটা হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে পাহাড় থেকে পাথর ভেঙে ভেঙে পড়ে, সেটা একটা প্রবলেম। যে অনেক জায়গায় দেখছি যে পাথরগুলো উপর থেকে পড়ে একদম টোটাল রাস্তা ব্লক করে ফেলছে। তো এখানে যারা কাজ করে ওরা আবার হচ্ছে এটাকে, ওই যে ক্যামেরা লাগানো আছে বিভিন্ন জায়গায়, ওইটাকে তদারকি করে নিয়মিত হচ্ছে গাড়ি চলাচলের জন্য এটাকে পরিষ্কার করে রাখে। তো এটা অনেক সময় হয় যে নাকি এরকম যে কিছুক্ষণ ওয়েট করতে হয়, ওই লোকজন আসে না, সেটা আর কি। আর টনি এবং আমার এর আগেও কিন্তু ট্রেকিংয়ে আসার জন্য একটা প্ল্যান ছিল, বাট টনি বলল যে আমরা যেখানে যেতে চাই সেখানে মানে রাস্তাঘাট একটু হয়ে যায় যখন, বিশেষ করে আবহাওয়া ভালো না থাকে, যদি এমন হয় যে বৃষ্টি পড়তেছে তখন। ও যখন এই কথা বলছিল যে বৃষ্টি আবহাওয়া খুব দেখে শুনে তারপর যেতে হবে, তখন শোনার পর আমার কাছে মনে হয়েছিল যে টনি বোধহয় যেতে চায় না এরকম কিছু, বা ও বোধহয় ব্যস্ত এরকম। বাট এখানে আসার পর ওর কথাটা বুঝতে পারলাম যে আসলেই সত্য, যে এই রোডে যদি কোনো রকম আবহাওয়া খারাপ হয়ে যায়, বৃষ্টি পড়ে, মানে এটা কতটা ডেঞ্জারাস হবে কল্পনাও করা যায় না। সো
পাহাড়ের রাস্তা আসলেই ডেঞ্জারাস যদি আবহাওয়া ভালো না হয়। একটা জায়গায় দাঁড়াইছি, একটা চেক আপ আছে পাহাড়ে উঠতে হলে। তো টনি বের হয়েছে, টনি বের হয়ে এখানে হচ্ছে সাইন করতে হইতেছে ওকে। তো এই হচ্ছে ও ওইখানে গিয়া সাইন করতেছে। সো আমি পরে আসলে ওকে জিজ্ঞেস করবো যে আসলে কি কি হইতেছিল এখানে, কারণ ওদেরকে পাহাড়ে যেতে হলে এ ধরনের কিছু চেক আপ হয় যে what happened there? Just the register. Oh, your name and address. Yeah. Okay. ওকে হচ্ছে এখানে ওর ডিটেলস দিতে হয়েছে, নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ওর সিগনেচার, ফোন নম্বর, এরপর দিয়ে হচ্ছে এখানে এন্ট্রি করাচ্ছে। এটার কিছু সুবিধা হচ্ছে, ধরেন একটা টাইমের পর যদি ও না ফিরে, ওরা ক্যামেরার মাধ্যমে এগুলো ট্র্যাক করে। সো যদি কোনো বিপদ হয় বা কোনো কারণে না ফিরে ক্লাইম্বিং থেকে, তখন হচ্ছে ওকে কল করবে বা ওর ফ্যামিলিকে কল করবে বা ওর সাথে কমিউনিকেট করার ট্রাই করবে। তো এটা একটা আই থিঙ্ক ভালো দিক। আর আমরা সকালে, আমার যদিও সারা তেমন একটা ভালো ঘুম হয় নাই, বাট টনি মোটামুটি ভালো ঘুমাইছে। ও বললো 8 ঘন্টার মতো ঘুমাইছে। সো ও ফুরফুরা মেজাজে আছে, বাট আই এম লিটল বিট টায়ার্ড। কিন্তু যে বিউটি দেখতেছি চারপাশে, এটা মানে খুবই সুন্দর, যার কারণে আর ঘুম আসে নাই। একটু ঘুমাইছিলাম, এরপর ঘুম আসে নাই। আর এখন আমরা যাচ্ছি একটা মানে ফাউন্টেন অর্থাৎ ঝর্ণার কাছ দিয়ে। এই ঝর্ণাটাই আবার একদম আমরা যে প্রথম যে দিকটাতে ছিলাম ওই দিকটাতে হচ্ছে সে একটা বিশাল নদী হয়ে গেছে, এবং ওই নদীটা খুবই সুন্দর, মানে চারপাশে পাহাড় আর পাহাড়ের মধ্য দিয়ে হচ্ছে একটা নদী। সো ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। বাট নাও এখানে এটা অনেক শুরু হয়ে গেছে। গত 2 বছরে চায়নাতে আসার পর আমি আমার দেখা সব থেকে সুন্দর জায়গাটিতে দাঁড়িয়ে আছি। আমার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে হেইখে। এটা হচ্ছে শাংশি প্রদেশে অবস্থিত। শিয়ান শহর থেকে ঘন্টা 3 ড্রাইভ করলে এই নদীটা পাওয়া যায়। আর এই যে মাউন্টেনটা, এই মাউন্টেনটার আশেপাশে অনেকগুলো পাহাড়, সেই অনেকগুলো পর্বত, সেই পর্বতের পাদদেশে হচ্ছে এই নদীটা। অসাধারণ একটি জায়গা, মানে এত সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখি নাই। সো আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম জাস্ট জায়গাটাকে দেখার জন্য। আশা করি দেখা যাচ্ছে। আমরা ম্যাপ ধরে যেভাবে আগাচ্ছি, আমরা ইতিমধ্যে কিন্তু একবার পথ ভুল করছি। তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হয়েছে যে এখানে আসার পর টোটাল রাস্তাটা নাই হয়ে গেছে। আমাদের ম্যাপের ডিরেকশন কিন্তু দেখাচ্ছে যে এখানে রাস্তা ছিল, বাট এই যে দেখেন এখানে আসার পর আর কোনো রোড একদম শেষ, অর্থাৎ সম্পূর্ণ রোডটা ভেঙে গেছে। Tony, there is no road here. Maybe what happened actually? Change your road. Okay, so now we have to change our direction. আদার কোনো হচ্ছে একটা পথ ধরে আগাতে হবে। এখানে ওই সাইডে যে রোডটা আছে ওই রোডটাও ভেঙে গেছে ওইখান থেকে।
সো ওদিক থেকেও যাওয়া যাবে না। আর এইটা আশা করি এই যে দেখা যাইতেছে এটা, এখানে এটা কিন্তু রোড ছিল, আমি এইটার অপোজিট যদি দেখাই, এই রোড ধরেই কিন্তু আমরা আসছি। এটা হচ্ছে যেখান থেকে আসলাম, আর এদিকটাতে যেতে চাইছিলাম। ওকে, এটা হচ্ছে ভেঙে গেছে। এই হচ্ছে টনির পঙ্খিরাজ, মানে আমাদের জার্নির আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টনির গাড়ি। টনি হচ্ছে একটু ভিনটেজ কারটা পছন্দ করে, তো এটা ওর ফ্যামিলির অনেক আগের কেনা একটা গাড়ি, ওর মা ব্যবহার করতো, আর এখন সেটা টনি ইউজ করে আর কি। আমাদের তো সামনের পথে আগাতে হবে, বাট এখানে বড় একটা ভাঙা জায়গা পেলাম, তো এই পথ দিয়ে গাড়ি নিয়ে আগানো যাবে কিনা বোঝা যাচ্ছে না। টনি হচ্ছে চেক করতে গেছে যে আসলে যাওয়া যাবে কিনা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে এই হচ্ছে রাস্তার অবস্থা। হ্যাঁ, ওকে, what do you think? And I drive. You can check out our access. Okay, okay, okay. ও আমাকে বললো যে সামনে যেতে, এবং yeah. Yeah, it's done. ফাইনালি আমরা চলে আসলাম, এখন গাড়ি থেকে নামবো, এরপর আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা শুরু করবো আর কি, অর্থাৎ পাহাড়ে ওঠা শুরু করব। আমার ঘুম আসতেছে, আমি কি করব আই ডোন্ট নো। সো এই পাহাড়ে উপরে মেঘ দেখা যাইতেছে, এসব জায়গায় উঠবো আর কি। গাড়ি থেকে নামার পরই আমাদের এই যে কুকুর সাহেবের সাথে দেখা হয়ে গেল। টনি এটাকে খাবার দেওয়ার চেষ্টা করতেছে। এই কুকুর বোধহয় চাইনিজ বুঝে। নি হাও। আমরা প্রায় 120 কিলোমিটার জার্নি করার পর আমাদের ফাইনাল যে ট্রেকিং সেটা শুরু করলাম। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, হিয়ার ইজ টনি, and Tony, say hi. Hi. Yeah. Hi everyone. Yeah. And আমাদের যে সেটআপ, আমি জাস্ট একটা কাঁধের ব্যাগ নিলাম, ছোট্ট একটা ব্যাগ, আর আমাদের প্রয়োজনীয় যে খাবার টাবার আছে সেটা হচ্ছে টনির ব্যাগে দিয়ে দিছি আমি, বাট কারণ আমি টায়ার্ড, আর ওর হচ্ছে যেহেতু অভ্যাস আছে, সো ওটা ক্যারি করতে পারবে। আই থিঙ্ক ওর পেছনে এখন অলমোস্ট 6 or 7 বা এর বেশি হতে পারে, মানে 6 থেকে 8 কেজির মতো ওজন আছে ওর ব্যাগে, বাট আমারটাই হচ্ছে লাইক 1 কেজির মতো। আমার একটা পাওয়ার ব্যাংক আর সামথিং।
তো আমরা জার্নি শুরু করলাম, সাথে হচ্ছে আমাদের ক্লাইম্ব করার জন্য স্টিক আছে, তারপর আর এই যে চারপাশ আশা করি দেখা যাচ্ছে। আমাদের পথে এর মধ্যে কোথাও কোনো বাড়ি পাই না, বাট এইখানে দুই একটা বাড়ি দেখতেছি। এরা হচ্ছে একদম স্বভাবতই পাহাড়িদের বাড়ি আর কি। আর এই পাহাড়টাতে অনেক হচ্ছে আখরোটের গাছ, আখরোট বলতে ওয়ালনাট যেটা আর কি, সেটা দেখলাম। যেমন এই যে একটা গাছ, এটা আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে চাইনিজ পাহাড়ের যে বাড়িগুলো সামনে এরকম ভুট্টাগুলো, ওরা বাড়ির সামনে যে ভুট্টাগুলো চাষ করে সেই ভুট্টাগুলো এভাবে মানে ঝুলায় রাখে, শুকায় আর কি ভুট্টাগুলো। বাড়িটা খুব সুন্দর, আমি যদি একটু দেখাই। এখানে হচ্ছে এই যে পাহাড়ের টেপ, পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে এরকম বেশ কিছু সাইন দেয়া আছে। এই সাইনটা দ্বারা আসলে কি লেখা আমি যদি দেখি নাই, আর টনিকে জিজ্ঞেস করবো, উপরে চলে গেছে। বাট এরকম বিভিন্ন পথে লাইক 15 মিনিট পর পর, কিছু দূর ওঠার পর পর এরকম কিছু হচ্ছে সাইন দেয়া আছে। সো এই সাইনগুলো চলতে কিছু হেল্প করে, হয়তো যে বোঝা যায় যে কি কোথায় আছে। আর এখন কিছুটা রোদ বাড়তেছে, আমরা যখন উঠছি তখন অতটা রোদ ছিল না, বাট এখন রোদের পরিমাণ কিছুটা বাড়তেছে। পাহাড়ের এত উপরে উঠে এখন কিছুটা ভয় লাগতেছে, কারণ এখন আমি একা, আমার ফ্রেন্ড টনিও উপরে চলে গেছে, আমি একা একা উঠতেছি। আর বারবার নানা ধরনের চিন্তা কাজ করতেছে, বিশেষ করে বন্য প্রাণী আছে কিনা, কারণ এরকম দুর্গম পাহাড়ে বন্য প্রাণী থাকা অস্বাভাবিক কিছু না। বিশেষ করে মেসো বাঘ বা এই ধরনের যে প্রাণীগুলো আছে বা বন্য শূকর, এগুলো থাকতেই পারে। সো একটু ভয় লাগতেছে, বাট ইটস ওকে, আই থিঙ্ক এটাকে মেনেই উপরে উঠতে হবে। আমরা 10টার দিকে আমাদের ক্লাইম্বিং শুরু করছিলাম, এখন হচ্ছে 11টা, সাড়ে 11টা বাজে, অর্থাৎ 1.5 ঘন্টা উঠছি। আরও উঠতে হবে, আমরা যদি টপে পৌঁছাতে চাই আরও উঠতে হবে লাইক 2.5 ঘন্টার মতো উঠতে হবে নাকি। সো বাট ইতিমধ্যে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে ঘেমে টেমে একদম যাতা অবস্থা। মাঝখানে বেশ কয়েকবার ব্রেক নিছি, ব্রেক নেওয়ার পরে হচ্ছে টনিও ব্রেক নিতেছিল, বাট টনিও হচ্ছে ক্লাইম্বের সাথে অভ্যস্ত, মানে ও প্রতি মাসে 1-2 বার করে হচ্ছে ক্লাইম্ব করে, বাট আমি তো অভ্যস্ত না, এবং আমার মানে আমি আসলে হেলদি না। তারপর হচ্ছে শরীরে ওজন বেশি, মানে সব মিলিয়ে দেখা যায় আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি টনিকে বললাম যে আমি যদি সম্পূর্ণ না উঠতে পারি ও যাতে উঠে যায়, তো ওকে পাঠাই দিছি, ও উঠতেছে, আর আমি আস্তে আস্তে করে যতটুকু পারি ততটুকু উঠবো, আবার ও নামার সময় আমরা নামবো।
আর ওকে বলে রাখছি যদি আমি মানে তুমি যদি আমাকে না পাও তাহলে হচ্ছে আমি গাড়ির কাছে চলে যাব, তুমি হচ্ছে চলে এসো। আর ওকে জিজ্ঞাসা করলাম যে ও হচ্ছে একা যেতে পারবে কিনা। সো ও বললো যে ও সবসময় একাই এরকম ক্লাইম্ব করে, সো ওর জন্য এটা প্রবলেম না। তো টনি উঠতেছে আর আমি এখন এখানে বিশ্রাম নিতেছি। আমার ওই দিকটাতে পাহাড়, আর এখানে অনেক ফলের গাছ দেখতেছি, বাট কোনো ফলটা খাওয়ার উপযুক্ত কোনটা না এটা বুঝতেছি না, কারণ হচ্ছে সবগুলোই হচ্ছে এখানে অপরিচিত। এই যে আশেপাশে যত গাছ আছে সবগুলোই এখানে দেখা যাচ্ছে। আর প্রচুর পরিমাণে হচ্ছে ফুল, জংলি ফুল, নানা ধরনের জংলি ফুলে একটা জংলি ফুল শুকিয়ে গেছে, যেগুলো আগে কখনো দেখি নাই। আর আমি চায়নাতে আসার পর যতবার পাহাড়ে উঠছি সব সময় হচ্ছে শীতের সময়। সো শীতের সময় যেটা হয় এই গাছগুলো সব হচ্ছে একদম পাতা ঝরে যায়, শুকনো থাকে। বাট এবার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট, মানে এরকম সবুজ পাহাড়। আমার সাইডে কি দেখা যাচ্ছে? একটা গাছ, একটা ফল গাছ পরিচিত, সেটা হচ্ছে ওই যে আখরোট বা ওয়ালনাট যেটাকে বলি আমরা, সেটা। তা আমি আবার হয়তো আরও কিছু দূর উঠবো, ওঠার পর আবার হচ্ছে নামা শুরু করব। কারণ আমার কাছে মনে হচ্ছে আমার এরপর হচ্ছে গত রাতে ঘুম হয় নাই ভালো, তো টায়ার্ডনেসটা বেশি কাজ করতেছে। সো আমি রিস্ক নিয়ে উঠতে চাচ্ছি না একদম টপে, সেটা আমার জন্য ক্ষতি হতে পারে। আমি হয়তো এখানে এখন থেমে যাব, বা আর একটু থেমে থেমে উঠবো আর কি, দেখি কত দূর ওঠা যায়। আমার ব্যাগ তো ছোটো, এজন্য টনির ব্যাগে খাবার দিয়ে দিছিলাম, বাট ওকে বললাম যে খাবারগুলো, কিছু খাবার যাতে আমার জন্য রেখে যায়, কারণ আমার নামতে নামতে আর অনেকক্ষণ সময় লাগবে। আর দুপুরে এখানে তো আশেপাশে কোনো দোকান নাই, সো আমার তো খেতে হবে। তো এই যে খাবারগুলো, একটা রুটি, তারপর হচ্ছে তোফু, এবং আর একটা স্ন্যাক্স আছে, ওইটা হচ্ছে আমার জন্য রেখে গেছে, এটা আমি খাবো। আর পানি রেখে গেছে, পানি হচ্ছে এই যে 2 লিটার পানি, এটা নিয়ে ওঠাও একটা ঝামেলা, বাট পানি তো লাগবেই। টনি হচ্ছে 4 লিটার পানি নিয়ে উঠছে, তো আমি বললাম আমাকে 2 লিটার দিয়ে যাও। সো ও হচ্ছে এটা দিয়ে গেল। এখন আমি আরেকটু উঠলাম, বাট ওঠার পর এখন মনে হচ্ছে যে না, আসলে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক দিস রিস্ক, বেটার ক্লাইম্ব ডাউন, আই থিঙ্ক আই শুড ক্লাইম্ব ডাউন। সো আমি এখন আবার নিচে নামবো, কারণ আমার হয়তো চেহারা দেখে বোঝা যাচ্ছে যে টায়ার্ড লাগতেছে। সো এটাই। আর এখানে ফাঁকে নামতে নামতে বাকিটা পথ দেখাবো। ওঠার সময় আসলে ঝোঁকে ঝোঁকে উঠে গেছি, সুযোগ পাই নাই। আমার পেছনে এখন যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখানে বড় একটা মেঘ ওইটার হচ্ছে উপরে এসে দাঁড়ায় আছে, মানে একদম গাছের মধ্যে। এখান থেকে খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে, যদিও ফোনে আসতেছে কিনা আশা করি বোঝা যাচ্ছে এখন কিছুটা। হ্যাঁ, সো এই দৃশ্যটা খুব সুন্দর। যদিও আমি আমার পাহাড়টার হচ্ছে টপে না, লাইক মাঝারি অবস্থানে আছি, তো ওই যে পেছনে আশা করি দেখা যায় যে একটা বড় মেঘ ওই এর বিপরীতে যে পাহাড়টা আছে সেটার উপর দাঁড়ায় আছে। যদি একটু দেখাই, এই হচ্ছে এখন আমার চারপাশটা। আর অনেক পাখি আছে, মানে পাখির ডাক শুনতে পাচ্ছি। তারপর ওঠার সময় অনেক প্রজাপতি, তারপর অনেক পোকা দেখতে পেলাম। আর এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকবো না, এখানে গাছ নাই আর রোদ পড়া শুরু করছে, সো আই হ্যাভ টু গো ডাউন।
আমি এর আগে বলছিলাম যে এই পাহাড়টায় অনেক ধরনের ফল গাছ আছে। তো আমি এরকম একটা ফল গাছের কাছে দাঁড়ায় আছি। এই ফল গাছটা কি ফল আমি নাম জানি না, বাট ফলটা আমি আগেও কোথাও দেখছি। এটা অনেকটা হচ্ছে প্লামের মতো মনে হচ্ছে। ইয়েস, প্লাম। এবং খেতে অনেকটা হচ্ছে আমাদের দেশে কাউ ফল আছে না, কাউ ফল, বাট আমি যেটা প্লাম যেটা বললাম সেটা যে আগে খাইছি সেরকম তো টেস্ট না। এটা অনেকটা কাউ ফলের মতো। বৃষ্টি খাচ্ছে কিনা জানি না, মানে কি বাট খেতে ভালো। হুবাহু কাউ ফলের টেস্ট, মোটামুটি ভালো আছে। আর একটা যদি পারি, পাকাগুলো একটু দূরে, বাট নিচে অনেক পাকাগুলো আছে। এই যে এটা বেশি মজা। পাহাড় জার্নিতে ইতিমধ্যে দুপুর হয়ে গেছে আর ক্ষুধাও লাগছে। আমরা বেশ কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম, রুটি নিয়ে আসছিলাম, খুব ভারী খাবার না, যাতে খেলেও পেট না ভরে, মানে হাঁটতে কষ্ট না হয় এজন্য। তো এই যে খাবারটা, এটা হচ্ছে তোফু। এটা আমরা খুব মানে আমি খুব পছন্দ করি। টনিকে জিজ্ঞেস করছিলাম, ও খুব পছন্দ করে। তো টনি তো উপরে চলে গেছে, ওকে একটা দিয়ে দিছে, আমি একটা রাখলাম। এই হচ্ছে তোফু, আশা করি দেখা যাচ্ছে। তোফুটা হচ্ছে একটু ঝাল ঝাল স্বাদের, অনেকটা রাবারি, একটু লাইক অক্টোপাস যেরকম খান না ওরকম লাগে আর কি। বাট এটা বানায় কিন্তু মানে সয়াবিন দিয়ে। আমরা যেমন অনেকের টনি টনি ও কাম ব্রো কাম, আই এম ওয়েটিং হিয়ার। You went to the top? Why? Oh, come. I'm waiting for you. So, টনি আসতেছে, ও যেতে পারে না কারণ ওর পা ব্যথা করতেছে। সো আমার জন্য ভালো লাগতেছে, মানে আমি এখন একা হয়ে গেছিলাম, নামার সময় একটু ভয় ভয় করতেছিল হঠাৎ করে যদি কোনো কিছু এসে আক্রমণ করে এই জন্য, বাট ইটস ওকে। তো আমি এখন তোফুটা খাচ্ছি। ইটস রিয়েলি ডেলিশিয়াস। আমি যেমন পছন্দ করি, এটা হচ্ছে টনিও পছন্দ করে, এই জন্যই না। আর যেটা বলতেছিলাম যে এটা অনেকটা আমরা যে পনির বলি না বা চিজ বলি, ওরকমটাও একটা স্বাদ। ওটাকে যদি আপনি বলেন যে একটু ঝাল টাল মাখায় খান, ওরকম। বাট এটা হচ্ছে সয়াবিন দিয়ে বানানো হয়, অর্থাৎ সয়া মিল্কটা তৈরি করার পর ওটা দিয়ে যদি আপনি ওটার মধ্যে আমরা যেমন ছানা তৈরি করি ওভাবেই ঠিক এটা বানানো হয় সয়া মিল্ক দিয়ে। সেটাই হচ্ছে তোফু, এবং তোফুটা একটু সুন্দর করে ঝাল টাল দিয়ে একটু তেল দিয়ে এটাকে বানানো। চায়নাতে আসলে এটা খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকে খায় না যে এটা হালাল নাকি হারাম, বাট এটা হালাল, খেতে পারেন। তো এটা খাবো, পানি খাবো, এরপর যদি দরকার হয় রুটি খাবো, বাট এখনই না। আশা করি দুপুরে খাবার একটা বড়ই হয়ে যাবে। এখানে আর একটা ফল পাইছি, এটাকে একটু টেস্ট করে দেখব। দেখতে অনেক সুন্দর, সম্পূর্ণ গাছ জুড়ে আছে ফলটা, আর আশেপাশে এছাড়া তেমন কিছু দেখতে পেলাম না। এখানে বেশ কতগুলো ফলের গাছ আছে,
আর এই হচ্ছে আমার পেছনে পাহাড়। তো আমি পিছনে যে পাহাড়টা, আমার পাহাড়টা এর থেকেও উঁচু, অর্থাৎ পাহাড়ের প্রায় মাঝামাঝি আছি আমি আর কি, আর পাহাড় যদি ওখান থেকে দেখা যায়। তো এই যে ফলটা, এটা এখন ট্রাই করে দেখবো, বাট আই ডোন্ট নো, এটা এরকম ফল আমার কখনো চোখে পড়ে নাই, কেমন হবে যায় না। দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে, বাট ফলটা একটু শক্ত। কোনো টেস্ট নাই, কসকস লাগে, এছাড়া টক মিষ্টি কোনো টেস্ট নাই। জঘন্য একটা ফল, বাট দেখতে খুবই সুন্দর। আই ডোন্ট নো আমার এভাবে র্যান্ডমলি ফল টেস্ট করা ঠিক হচ্ছে কিনা, বাট ওকে, আর করবো না, এটা জঘন্য স্বাদ। এই যে আমার পেছনে একটা বৈদ্যুতিক খাম্বার মতো যে একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে সাউন্ডটা শোনা যাচ্ছে, এখানে একটা সোলার দিয়ে একটা সেন্সর সহ একটা মাইক লাগানো, যেখানে অর্থাৎ কোনো কিছু মানুষ বা কোনো কিছু নড়াচড়া করলে ও একটা হচ্ছে সাউন্ড তৈরি করে। এবং টনিকে জিজ্ঞেস করলাম এই সাউন্ডের মানে হচ্ছে ওরা একটা সতর্ক দিচ্ছে একদম গভীর জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কারণ আশেপাশে তো অনেক গাছপালা। আর ওরা যেটা দিচ্ছে, সংকেতটা দিচ্ছে, সেটা হচ্ছে এরকম যে তোমরা যারা পাহাড়ে উঠছো তোমরা কোনো হচ্ছে আগুন ধরাইও না, আগুন ধরালে যে কোনো সময় ফরেস্ট ফায়ার হয়ে যেতে পারে। তো এটা বলতেছে। এই যে বারবার যখনই কোনো নড়াচড়া গাছের বা কোনো কিছু টের পায়, তখনই হচ্ছে ওটা অটোমেটিক বাজতে শুরু করে এবং ওই বার্তাটা দিতে শুরু করে যে তোমরা কোনো ফায়ার ধরায়ও না আর কি, আগুন ধরায়ও না। যেখান থেকে জার্নি শুরু করছিলাম সেখানে এসে পৌঁছাইছি। আর এই হচ্ছে সেই ঘরটা, এখানে এটা হচ্ছে কাঠ রেখে দিছে, যখন শীত আসবে বা বর্ষার সিজনে হচ্ছে কাঠ দিয়ে এখানে রান্নাবান্না করে। শেষু নি হাও। তো এই হচ্ছে এই ঘরের যে মালিক শ্বশু, উনি হচ্ছে পাইপ টানতেছে। আমরা পৌঁছাই গেছি, এখন হয়তো গাড়ির কাছে চলে যাব, একটু বিশ্রাম নিব, তারপর আবার জার্নি শুরু করব সেই পাহাড়ের পথ ধরে ধরে। নিহাও আই, নিহাও। তো এই জার্নি শেষ করে ওরা কিছু একটা জিজ্ঞেস করতেছে, বাট কি জিজ্ঞেস করতেছে আই ডোন্ট নো। এই তো এই পথ ধরে ধরে আগাচ্ছি, এখন গাড়ির কাছে যাব। আর যেটা বলতে পারি, এই পাহাড় ট্রেকিং শেষে অনেকে জিজ্ঞেস করে না যে মাউন্টেন নাকি সি, অর্থাৎ সমুদ্র নাকি সাগর। তো আমার কাছে মনে হয় নেক্সট টাইম এই উত্তর দিলে আমি খুব সুন্দর করে উত্তর দিয়ে দেবো যে আমার কাছে সাগর ভালো লাগে, কারণ মাউন্টেন ট্রেকিং করা বোধহয় আমার জন্য না। আজকে কিছু দূর ওঠার পর মনে হইতেছিল যে আমাকে কে নিয়ে নামবে, আর উঠলে আমার বোধহয় সমস্যা হয়ে যেত। সো এটাই, এভাবে আর মাউন্টেন ট্রেকিংয়ে যাব না। একদম ওয়াইল্ড মাউন্টেন তো একেবারেই না, বাট ফরেস্ট পার্ক থাকলে সেখানে হয়তো যাওয়া হতে পারে।
যে পাহাড়ের একটা গৃহস্থলী বাড়ি কেমন হয় আশা করি সেটা দেখতে পাচ্ছেন। শেষনিয়া ফাইনালি আমরা ব্যাক করতে শুরু করেছি। এই হচ্ছে টনি, ও ড্রাইভ করতেছে আর আমি তো এখানে। আশা করি এখন একটু ঘুম হবে কারণ টায়ার্ড। আর আজকের ব্লগের যদি সামারি করি তাহলে হচ্ছে আমাদের আজকে প্ল্যান ছিল একটা মাউন্টেন অর্থাৎ পাহাড় ট্রেকিংয়ে করে করে ক্লাইম্ব করা অর্থাৎ উপরে ওঠা। সেটার উদ্দেশ্যে বের হয়েছিলাম, যদি আমরা সম্পূর্ণ একদম সফল হই না, অর্থাৎ একদম পাহাড়ের টপটাতে যেতে পারি নাই। টনি হচ্ছে 3 ভাগের 2 ভাগ গেছিল আর আমি 3 ভাগের 2 ভাগ না, ওপনে 3 ভাগ গেছিল। বাট আমি 2 ভাগের মতো যাওয়ার পর আমি টায়ার্ড হয়ে গেছি, আমার পা চলতেছিল না। পরে ওকে বললাম যে তুমি যাও, আমি এখানে আস্তে আস্তে নামি আর তোমার জন্য ওয়েট করি, আর নামার সময় আমাকে নিয়ে নামো। তো ওভাবেই আমি টুকটাক ছোট ছোট ভিডিও করি নামার পথে, আর এর মধ্যে টনি আসে, এরপর আমরা নেমে যাই। সর্বোপরি এই ব্লগটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আমরা এরকম একটা টাইম স্পেন্ড করার সুযোগ খুঁজতেছিলাম, যেখানে আমরা এরকম একটা পাহাড় খুঁজবো। তো এর আগে যে পাহাড়গুলো ছিল সেগুলো একটু সাজানো গোছানো, আমরা জাস্ট পথ ধরে ধরে হেঁটে উঠতাম। বাট আজকেটা ছিল একটু ওয়াইল্ড, একদম পাহাড়ের জঙ্গলের পথ ধরে ধরে আমরা উঠছি। আপনারা সম্পূর্ণ ব্লগে সেটা দেখলেন আর ধারণা পেলেন যে এখানে ট্রেকিংগুলো কেমন হয়। আজকে মানে উইকেন্ড না হওয়ার কারণে মানুষজনও ছিল না, অন্যান্য উইকেন্ড দিনে 2-4 জন থাকে, বাট আমরা 2 জনই ছিলাম সমস্ত পাহাড়ে, যার কারণে আমার নামার সময় কিছুটা ভয় হচ্ছিল। এবং নামার সময় আমরা ইভেন সাপ দেখছি, দেখে অনেকটা মানে ভয়ঙ্কর একটা সাপ। সো এটাই। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আর যদি কখনো চায়না আসেন এরকম একটু এক্সপ্লোর করবেন এখানকার মানুষজন কিভাবে ঘোরাঘুরি করে। যেমন আমার ফ্রেন্ড টনি, ও কিন্তু সুযোগ পেলেই এভাবে পাহাড়ে ট্রেকিংয়ে চলে আসে। ওর এই ছোট্ট গাড়িটা, কিউট গাড়িটা ও নিয়ে আসে, একা একা উঠে, মানে ওর একদমই ভয় নাই। বাট এরা এরকমই আসলে, মানে চীনের বেশিরভাগ মানুষ পাহাড় খুবই পছন্দ করে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। Can you say, Tony, can you say bye? Bye. Okay, bye bye. So it is ending. Yeah, it's ending.